ভাই সাহ, জলটা দেখো। তার এটা রাস্তার কানা দিয়ে পুরো জল। এখানে এই ঠাকুমারা মাছ ধরছে। শরীর ভালো হয়ে গেছে। কি করতে হবে? আইসক্রিম খেতে হবে। তো এইটা হলো সেই ধামাখালি স্টেট ব্যাংকের ব্রাঞ্চ। আর এইখানে যেটা দেখছো এটা হলো এটিএম। এই যে ফুল অ্যান্ড ফাইনাল লুক সেই। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। গাইস কি বলবো, গতকাল রাতে ঘুমাতে পারিনি, এত পরিমাণে গরম দিয়েছে। তাই জন্য সকাল 5টার সময় উঠেছি। উঠে এখন দিদিদের একটা ছোট জানলা আছে, সেই জানলার সামনে এখন বসে আছি। কি গরম তোমাদেরকে বলে বোঝানো যাবে না, একটা গাছের পাতা নড়ে না। ও বাবা, 5টার সময় ঘুম দিয়ে উঠেছি। উঠে আমি শোনে একসাথে ব্রাশ করলাম, করে ফ্রেশ হয়ে সকালে খেলাম। কি খেয়েছি আমরা সকাল? হ্যাঁ, তা খেয়েছি। তারাই কি খেয়েছো? না, তারাই কি খেয়েছো সেটা বলো। ক্যাডবেরি খেয়েছো? চা ক্যাডবেরি দেখো। হ্যাঁ, তার নাম কি? হ্যাঁ, পিসা। কি পিসা? হ্যাঁ, গুড মর্নিং। সোজা বসো, সোজা বসো, সোজা বসো, সোজা বসো, সোজা বসো। হ্যাঁ, এবার বলো গুড। এদিকে তাকিয়ে বলো। না, এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। ওদিকে মামা, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো মামা গুড মর্নিং। শরীর ভালো হয়ে গেছে। কি করতে হবে? আইসক্রিম খেতে হবে। আইসক্রিম খাবে? তোমার গায়ে জ্বর না? খাবার কি খাবার খাবে? ক্যাডবেরি খাবার? তুমি যে বললে আইসক্রিম খাবো, তুমি যে বললে আইসক্রিম খাবো। হ্যাঁ, আইসক্রিম দোকান বন্ধ। হ্যাঁ গাইস, তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি দিদিদের বাড়ি এসেছি একটা কাজের জন্য। তো সেই কাজটা যাওয়ার কথা ছিল আমার সোমবার, আজ হলো মঙ্গলবার। তো এখন বেলা 12টা বাজে। আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বেরিয়েছি আমি আর ভাই করে। যাচ্ছি হলো ধামাখালি। ধামাখালি আমাদের ব্যাংকের হচ্ছে ব্রাঞ্চ। তো ব্যাংকের কিছু কাজ ছিল, আমারও কাজ আছে, ভাইয়েরও কাজ আছে। তো আমার কাজটা, আমার অ্যাকাউন্ট, আমি এই 4 বছর আমার অ্যাকাউন্ট আমি চালাই না। অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। তো ওই অ্যাকাউন্টটা এখন আবার ওপেন করতে হবে, যার জন্য যাচ্ছি কেওয়াইসি আপডেট। কিছু ডকুমেন্টসের দরকার আছে, ডকুমেন্টস জমা দিয়ে কেওয়াইসি আপডেট করলে আর কিছু টাকা ট্রানজ্যাকশন করলে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যাই হোক, এখন বেলা 12টা বললাম তো, এখনও বিশাল বিশাল রোদ দিয়েছে, বিভৎস রোদ দিয়েছে। তার ভিতরে আমি আর ভাই বেরিয়েছি। আজকে ভাইকে ড্রাইভ করতে দিয়েছি, কারণ গরমে খুব কষ্ট হচ্ছে আমার। আমরা একটু ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আধা ফুটের ভিতর দিয়ে যাচ্ছি। গাছপালা একটু আছে, দেখতে পাচ্ছ, দু সাইডে রাস্তা, দু সাইডে গাছপালা আছে, যার জন্য আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি। সামনে গেলেই নদীর বাঁধে উঠবো, আধা ফুট খেয়াঘাট। তারপরে কিছুটা গেলেই আমরা হচ্ছে তুষখালি চলে যাবো। যাবো করে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না। এখন দিদিদের বাড়ি এসেছি, যখন কাজটা করে নিয়ে একবারে যাবো, ঠিক আছে? ভাই সাহ, জলটা দেখো। এটা হলো নদী দিয়ে ঘেরের মধ্যে জলটা যাচ্ছে, এগুলো সব ঘের। আর এই সাইডটা নদী। দেখো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার রাস্তার কানা দিয়ে পুরো জল। এখানে এই ঠাকুমারা মাছ ধরছে। তো এখন পুরো ফুল জোয়ার। এত দূর জল ওঠে। তিনবার এসেছি আদাপুরে, সেই জলটা আমি দুবার দেখছি। ফুল জোয়ার কি এরকম হয়? রাস্তা দিয়ে আর কিছুটা বাকি, দেখো একটুখানি বাকি জল উঠতে। আরো ওঠে। দেখতে পাচ্ছ ওইখানে একটা কাকু ওই জাল পাতবে বলে ওখানে কাঠ করছে। ঘেরে যে ছেলেগুলো স্নান করছে না, ওরা কিন্তু খুব মজায় আছে। তার কারণ এই গরমের সময় পুকুরে স্নান করতে তো খুব ভালো লাগে, কিন্তু ওরা সেই পুকুরের মজাটা নিচ্ছে নদীতে। A few moments later. যেই রাস্তা দিয়ে এলাম সেটা পুরোটা ছিল ইটের। আর যে মেন রোড, তুষালিয়াহাট যে মেন রোড, সেটা যদি 15 মিনিট লাগে, এটা লেগেছে 30 মিনিট আমাদের। রাস্তা প্রচুর খারাপ, নদীর উপরে রাস্তা।
একটু জায়গায় যদি ঢালাই থাকে আর সব ইটের, ঠিক আছে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি তুষখালী খেয়াঘাট। এই খেয়াঘাট ওই পারে আছে, খেয়া আসছে, চলো আসুন করি। খেয়া এসছি, একটু ছায়া দিয়েছে। দেখ এরকম আমরা পার হওয়া পর্যন্ত একটু ঠান্ডা থাকুক ওয়েদারটা, ঠিক আছে। চলে এসেছি এখন ধামাখালী স্টেট ব্যাংক ব্রাঞ্চ। তো এইটা হলো সেই ধামাখালী স্টেট ব্যাংকের ব্রাঞ্চ, আর এইখানে যেটা দেখছো এটা হলো এটিএম, ঠিক আছে। এখানে আমি অনেকদিন বাদে এলাম, যখন স্কুল লাইফে ছিলাম সেই সময় কিন্তু সবুজ সাথীর যে সাইকেল ছিল সেই সাইকেল দিয়েছিল। সেই সাইকেল নিতে গিয়ে লাস্ট এসেছিলাম, তোমাদেরকে দেখাই সাইকেলগুলো কোথায় ছিল। এইটা পুরো ফাঁকা একটা জায়গা, এগুলো কি জানি না, এগুলোর ভিতরে কি আছে। এতে সামনে যে হলুদ কালারের ঘরটা দেখছো এর ভিতরে ছিল যত সাইকেল। এখান থেকে 6-7 বছর আগেকার কথা বলছি, তখন এসেছিলাম, তখন এখানে এইগুলো ঢালাই ছিল না, ঢালাই করা ছিল না। এর ভিতরে যে সাইকেল ছিল সেই সময় আমি এসেছিলাম লাস্ট, তারপরে আর এর ভিতরে ঢোকা হয়নি। এখন আমি এসছি একটা কাজ, উপরে গেছিলাম, মোট ফর্ম নিয়েছি। উপরে যা গরম, এসি চলছে তাও যা গরম লাগছে। আমরা এসে ভ্যানের উপরে এসে বসেছি আমি আর ভাই করে। এখানে বাইরের হাওয়া খুব ভালো, উপরের এসির যে ঠান্ডা, ও ঠান্ডা আমাদের জন্য না। বেশ হয়েছে। কারেন্ট মোবাইল নম্বরটা দিয়েছো তো? হ্যাঁ, যেটা 346 minutes later. ব্যাংকে যাওয়ার সময় আমরা দেখে গেছিলাম ওই নদী দিয়ে যে জল যাচ্ছিল না, জল করে, তো ওখানে কিছু ছেলেপুলে স্নান করছিল, ঠিক আছে। তো এখন আমরা ব্যাংকে দিয়ে কাজবাজ সেরে এখন দেখতে পাচ্ছ একজন এসছে মঙ্গলা, বাড়ি দিয়ে আমরা গামছা আনতে বলেছিলাম, গামছা এনেছে। এখন আমরা স্নান করবো, ঠিক আছে, নদীর ধারে। দেখতে পাচ্ছ সামনে কিছু ছেলেপুলে স্নান করছে, দেখো। তো এখন আমরা তোমাদেরকে নিচ্ছি না নাকি রে, লুঙ্গি উড়ে ছাতা হয়ে যায় না জানো, দেখো। আমি 1 ঘট গিয়ে সেরকম করে মুখ দিলাম সব ছেলে না ও ভিডিও গরমে আমরা নদীতে স্নান করবো বলে ঠিক করেছিলাম। এখন আমরা নদীতে স্নান করে সবাই 3জনে বাড়ির দিকে যাচ্ছি। যারা স্থানীয় ছেলে কিছু ছিল আর কি, ভিডিও স্টার্ট করেছি যখন ওরা বলছি ভিডিও, তার কারণ কি বলছে আমরা স্নান করছি খালি গায়ে, তার জন্য বলছে ভিডিও করবো না। আমরা টানা ঘড়ি ধরে 1-1.5 ঘন্টা বেশি হচ্ছে নদীতে স্নান করেছি। আর নোনা জল তো পুরো গায়ে না, পুরো টান করছে, মানে চিটচিট করছে, পুরো একদম আঠার মতো হয়ে গেছে। অনেকক্ষণ ঘুরেছি, বুঝতে পারছো আমাদের অবস্থা লাল হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ। আমাদের ফুল এনার্জি ছিল ওখানে যাওয়ার আগে, এনার্জি পুরো নদীতে লস করে বেরিয়ে স্নান করতে হবে ভালো জলে, স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, না হলে না ভাই। Much later. সেই যে দুপুরে নদীতে স্নান করে বাড়িতে এসেছি, তারপরে দুটো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম দিয়ে উঠে এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। এই এখন আমি ভাই, এখানে ভাই আছে, নন্দদা আছে, আমরা এখন এসেছি একটা বিশাল জায়গায়, সেটা হলো আশ্রম, ঠিক আছে। ভাইদের বাড়ির পাশে, তোমাদের আগেই বলেছিলাম, আর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের একটু দেখায়, এই সাইডে দেখো বসে আছে, এই সাইডে কটা কাকু বসে আছে। মেন কথা কি বলো তো, এটা পুরোটা মাঠ তো, আর এই যে সামনে পুরো ফাঁকা জমি, মানে ধান চাষের জমি। তো এই জায়গাটা দিয়ে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে, এই জায়গায় লোকজন ভর্তি থাকে, ঠিক আছে। আজকে সেরকম একটা লোকজনের চাপ নেই, বিশাল জায়গা, তার জন্য কিন্তু আমরা এসছি। আর আমরা এই গরমের ভিতরে একটা জিনিস এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের সরঞ্জাম। এটা ওই ব্যাগের ভিতরে করে সব এনেছি, কী কী আছে বের করে সব ঢালো না। আচ্ছা, লেবু, লেবু, জলজিরা, ছুরি, আর এই হচ্ছে বিট লবণ, এই হচ্ছে আইস। দাও, এটা হচ্ছে বিট লবণ। আর এর ভিতরে আছে, ব্যাগের ভিতরে আছে
গ্লাস, গ্লাসে খাওয়ার ঠিক আছে। জন্য। আর এইটা হচ্ছে মেন জিনিস, এর ভিতরে আছে জল, আইসের টুকরো সব গুলে গেছে গো। যাই হোক, ঠান্ডা পছন্দ। এখন আমরা করতে চলেছি এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে। লেবু, জলজিরা, বিট লবণ দিয়ে একটা করতে চলেছি এনার্জি ড্রিঙ্ক। মানে এই গরমের সময় আমাদের গা দিয়ে কিন্তু প্রচণ্ড ঘাম ঝরে, তো তার জন্য একটু লবণ চাপ দিয়ে একটা ড্রিঙ্ক করব। এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া আর এই ঠান্ডা জল বানানো হোক, তারপর খাই। আমাদেরকে খাওয়াতে তো পারবো না, খাওয়াটা দেখাতে পারি। ওই ইয়েটা খোলো। ওই আসো আসো, বানাচ্ছি না হবে তো সব। ইয়েস। ঠান্ডা কিরকম হাত দিকে? ঠিক আছে, এই ঠান্ডা ঠিক আছে। দেখো, এই লেবুটা তো চিপে রসটা দিচ্ছে, আর এই হাওয়ার সাথে এই গন্ধটা আসছে নাকে, এটা লাগছে না। এইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাল দিয়ে যারা বসেছিল এই মাঠে সবাইকে দিয়ে এখন আমাদের পালা এসছে। আর এখানে প্রবলেম হচ্ছে একটাই, গ্লাস দুটো ছিল, মানে ওই কাকুদেরকে দিয়েছে একটা গ্লাস, আর এখানে একটা গ্লাস আছে। কি করে এক এক করে খাওয়া যাবে? তোমার বাচ্চা চলো দাও বাবা জল পান। Guys, দেখো এই যে ফুল অ্যান্ড ফাইনাল লুক, সেই ঠাকাস। ঠিক আছে, আসি। ওয়াও, ঠিক আছে, রিভিউ বলো কিরকম লেগেছে বলো। বানিয়েছি দুজন মিলে। রিভিউটা বল। দিতে হবে চিনি, হ্যাঁ চিনি দিলে টেস্ট লাগে হালকা। হ্যাঁ জানি, ঠিক হ্যাঁ। আছে, বাজেট কম। বাজেট কম, কেন হতো? আচ্ছা বাজেট পরের দিন বাড়ানো হবে, চিন্তা নেই। আর এখন আমরা ছাদের উপরে শুয়ে আছি, তিনটে ব্যক্তি। এখানে আছে ভাই, আমি মিডিলে, আর এপাশে একটা ভাগ্নে আছে। এখানে আমরা শুয়ে শুয়ে খুব মজা করছি। দাঁড়াও দাঁড়াও, তা যে এখানে যে যার একটা প্রতিভা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট ভাগ্নে দেখাবে, দেখো। দাঁড়াও, দেখো আমার ভাই। কেমন লাগলো বলো এবার ভাই, ঠিক আছে, ভাইয়ের পালা। দেখো এই এই কি যেটা ডাকছে, ওই ওইটা शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় চারিদিকে কিন্তু ওয়াল তোলা, যার জন্য হাওয়া প্রবেশ করতে পারছে না। যাই হোক, চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।